গুড মর্নিং বন্ধুরা, বিউটির ঘরকন্যা চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর একটুখানি আমার ভিডিওতে ঘর ঘর টাইপের আওয়াজ পাবে, কারণ এইখানে বুঝতে পারছো না সাদা হয়ে আছে, বাড়ি তৈরি হচ্ছে। ওই সিমেন্ট বালি মিক্সিংয়ের যে মেশিনগুলো ঘোরে না, ওগুলো ঘুরছে। যাই হোক, আজকে হলো এখন বাজতে যায় হচ্ছে 11:15। অনেক সকালবেলায় উঠে পড়েছি, উঠে ঘরদোর পরিষ্কার করে নিয়েছি। মেয়ে চলে গেছে তোমার এতে কি বলে কম্পিউটারে চলে গেছে। কালকে পুজোর কেনাকাটি কমপ্লিট হলো, সব কিছু যাকে যেটা দেওয়ার সব কিছু হু হু করে দিয়ে দিয়েছি। শুধু মেজদাদের বাড়িতে যাব, ওর বাচ্চাগুলোকে খালি দেওয়া বাকি রয়েছে। আদার্স কালকেই কিনেছি, কালকেই দিয়ে দিয়েছি। কারণ আমাদের নিজের জামা কাপড়ই পুজোয় কেনার পর আর রাখার জায়গা নেই, লোকের জামা কাপড় কীভাবে রাখবো। তাই মেয়েকে বলেছি যে বাবু, তো স্কুলটা ছুটি পড়ে গেলে, পুজোর যে ছুটি পড়ে যাবে, তুই আর আমি দুজনে আলমারি পরিষ্কার করব। কারণ শঙ্করের প্রচুর পুরনো পুরনো জামা আছে যেগুলো ও পরে না, জমিয়ে জমিয়ে মায়া ত্যাগ করতে পারে না, রেখে দিয়েছে জানেন। ওইগুলো বিদায় করলে আমাদের জায়গা খালি হয়ে যাবে। মেয়ের কিছু জামা বিদায় করে দেবো। আমার কুর্তি আমি কদিন আগেই বিদায় করে দিয়েছি, মানে এক জায়গায় রেখে দিয়েছি। ঢাকিরা ঢাক বাজানোর পর বাড়ি বাড়ি আসে টাকা নিতে, তখন তারা চাল ডাল আলু জামা কাপড় এগুলোও চায়, তখন ওই ঢাকিদেরই আমি জামা কাপড় দিয়ে দিই। কারণ আশেপাশে যদি জামা কাপড় গরিবদের দিতে চাই, ওরা পরে না, ওদের থেকে মনে হয় আমরা গরিব। আর কি বলবো, সবাই তো এখন জানো তোমরা, সব ভিক্ষে করে, পেটের দায়ের কেউ ভিক্ষে করে না, নিজের শখ শান্তি পূরণের জন্য এখন মানুষ ভিক্ষে করে। বুঝতে পারছো, আমি ট্রেনে করে ডেলি প্যাসেঞ্জারই করি, যারা হাতে তালি দেয় ঠিক আছে, তাদের দেওয়া উচিত, 1 টাকা 2 টাকা করে যেরকমই পাই দিই। কিন্তু কত ছেলে জানো, কত ছেলে এরকমভাবে সেজে টাকা নেয়। আমি তো জানতাম না, একজন আমাকে বলেছে, তারপর থেকে আমি দিই না, মাত্র 2জনকেই দিই। এরকম ঠক মানুষও বেরিয়ে গেছে। পরিশ্রম করবো না, আমি যদি ট্রেনে উঠে একটু হাততালি বাজিয়ে পয়সা রোজগার করতে পারি, ক্ষতি কী, তাই না? আর আমার বাড়িতে শুধু কলমি শাক এসছে, কারণ আমাদের ওই ভ্যানে করে একজন কাকু শাক পাতা খুব নিয়ে আসে ফ্রেশ। আমি কলমি শাক খেতে ভীষণ ভালোবাসি, সব শাকের মধ্যে প্রিয় বলতে পারো কলমি শাক, পুঁই শাক, এগুলো শঙ্করের লাউ শাক। কলমি শাকটা ও বলছে কী শাক নেবো, বলছে কলমি শাকটা নাও। বলে কলমি শাকটা বেছেছি, ওগুলো সব ফেলা যাবে, আর বাদবাকিগুলো কুটে কাটে রেখে দিয়েছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখনও আমার ঘরে বাজার ঢোকেনি। আমি শঙ্কর বলছে মেয়েকে নিয়ে আসবো, একেবারে আমি বাজার ফাজার নিয়ে আসবো। আর আমাদের 3তলায় একটা কাকু মারা গেছে, ওনার শ্রাদ্ধ আছে আজকে। আমরা তো শ্রাদ্ধ বাড়িতে খাই না, ওই জন্য বাড়িতেই মানে শ্রাদ্ধর দিন আমরা দেখা করে এসেছি, যেটুকুনি করার, আর দেখা করে চলে এসেছি আমি। আর আমরা আজকেও নেমন্তন্ন করেছি, হ্যাঁ আজকে নিয়ম ভঙ্গ, আমরা তো খাই না শ্রাদ্ধ বাড়ি, ওই জন্য আমরা যাব না। আমি আর শঙ্কর ওই জন্য বলেছি মাংস আনবে না, মাছ আনো তো আজকে। ও আর আমি মাছ খাবো, আর মেয়ে বলেছে ওপরে যাবে, যেহেতু ওনার একটা বাচ্চা মেয়ে আছে, আমার মেয়ের বয়সী বন্ধু, ওই জন্যে তারা খুব বলছে আয় রিসোনা তুই আমার বাড়িতে খেয়ে যা, খেয়ে যা। আনছি ছাড়, তাহলে তুই ওখানেই খা, নাহলে আমার মেয়ে রবিবার মাংস না হলে মাথা খারাপ করে দেয়। যেহেতু মেয়ে খাবে না, আমি বলেছি ওকে মাছ আনতে, বুঝতে পেরেছো? যাই হোক, কী মাছ আনে না আনে আমি জানি না, এখন আমি ঠাকুর সেবা দিতে পারিনি। এবার চলো ঠাকুর সেবা দিয়ে নিই, তারপর সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে বকবক করবো, ঠিক আছে? ওদেরকে দেখাই, আমি ভাত করে নিয়েছি, আর এখানে এনেছে আমার প্রিয়, খুব প্রিয় একটা মাছ। এটা হচ্ছে ইটে ট্যাংরা, আর মাছও অনেকে বলে। এটা মাংসের মতো রান্না করতে হয়, আলু দিয়ে বেশ কষিয়ে রসিয়ে এটা রান্না করব। কলমি শাক ভাজা করব, আর কি করব, আপাতত এই, আর কিছু নেই। মেয়ে খাবে না, আমড়ো তামড়ো জামড়ো বানাবো না। পরের রবিবারও মেয়ের নেমন্তন্ন, ও স্যার ঘুরতে গেছিলো বলে টিচার্স ডের খাওয়া দাওয়া করায়নি, পরের রবিবার হবে সেই খাওয়া দাওয়া। ভাত বসিয়ে দিয়েছি, পেটের ভেতরে আমার যে কী চুঁচু ডাকছে তোমাদের বলে বোঝাতে পারবো না। ও সকালবেলা বাউলি ফাউলি খেয়ে চলে গেছে, শঙ্কর বাইরে খেয়ে নিয়েছে একার জন্য, নো ব্রেকফাস্ট। ভাবছি এক মুঠো ভাত খেয়ে নেবো, ঠিক আছে? এখানে শাক ভাজাটা বসিয়ে দিই। কতদিন বড় কড়াটায় রান্না হয়নি, ছোট কড়াটাই করতাম জানেন তো, হয়ে যেত। এই দাগ পড়ে গেছে একটা, ভালো করে এটা মুছে নিয়ে ফোনটা রাখতে হবে। কালো জিরে নেই জানো তো, এই 5 ফোড়ন একটুকুনি দিয়ে শাক ভাজবো, কে আবার নিচে দৌড়ে দৌড়ে যাবে, আমার ভালো লাগছে না। কি হলো, সানের মতো যাচ্ছিস কেন? পেট নিয়ে এসে গেছে, বুঝতে পারছেন গলার আওয়াজ পেয়ে? কি হলো, কোথায় আছিস? তুই চান করতে যা, যা, যাবি না 3তলায়? তো রান্না করিনি, চাল নিয়ে নি কিন্তু, ঢপের কীর্তন দিচ্ছি, হ্যাঁ ভাববেন না আবার সত্যি সত্যি।
তোর তো চাল নিইনি, না গেলে কি খাবি? হ্যাঁ, এখানে চিকন চিকন করে রসুন আর পেঁয়াজ কেটে নিয়েছি, দিয়ে দেবো। কি হচ্ছে ওটা? তার মাথার তারগুলো সব কেটে গেছে তোর, জানিস? আরে টিভিটা লাগবে। কি জন্তু বলুন তো, কোথা থেকে কোন জঙ্গল থেকে এটাকে নিয়ে এসেছি কে জানে। এই দেখুন আমার প্রিয় জিনিসগুলো না রান্না করতেও বেশ মজা লাগে। ও বাবারে, এই দেখুন দেখুন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটা জিনিস দেখাবো, চলো। খিদে পাচ্ছে, 11:30 বাজে, ব্যাক ক্যামেরা করি। কি ভাত খাও, এরকম বাটার নেবে, নিয়ে কাঁচা লঙ্কা নেবে, নিয়ে না একটুখানি বাটারের মধ্যে লঙ্কাটাকে ভাজা ভাজা করবে, বুঝতে পেরেছো? করে তারপর এটা দিয়ে ভাত মেখে, তারপর ডিম ভাজা নাও, আলু ভাতে নাও, যে যা খাও খাও, এটা দিয়ে ভাত মেখে খেয়ে দেখবে। আমি যেহেতু প্রচুর ঝাল খাই, 3খানা কাঁচা লঙ্কা নিয়েছি, যারা কম ঝাল খাবে তারা একটাও দিতে পারো। এটা গরম করব, কাঁচা লঙ্কাটা বাটারের মধ্যে ভাজা ভাজা হবে, এইটা পুরো ঢেলে এটা দিয়ে ভাত মাখবো। এরমভাবে খেয়ে দেখো, দারুণ লাগবে। ঠিক আছে, তোমাদের এটা বলার জন্যই দেখালাম। ভাতটা খেয়ে নিই, প্রচুর খিদে পাচ্ছে। এদিকে তেল গরম হয়ে গেছে, যা দেখালাম না আমার মেয়েকে। আমার মেয়ে পুজোর একটা নতুন জামা পরে নিয়েছে, মানে ঘরে পরার জন্যই ওর জন্য কিনে দিয়েছিলাম। আর এখানে দেখো মাছগুলো ভাজছি, এই মাছগুলো এত ছিটকায় বন্ধু, আপনাদের আর কি বলবো। এয়ার ফ্রায়ারে করলে কোনো সমস্যা হতো না, কিন্তু এটা আজকে রসিয়ে কষিয়ে একটু করব বলে এয়ার ফ্রায়ারে আমি আর দিলাম না। পটাশ পটাশ এটা দিয়ে আমি পুরো এলাকা ছেড়ে পালাবো, প্রচণ্ড ফাটে। এবার শীতকাল আসছে, এই মাছগুলো উঠবে, একসঙ্গে সবকটা দিয়ে দিতে পারলে ভালো হয়। দেখি ঠেসে ঠুসে চাপিয়ে দিতে পারবি কিনা। হ্যাঁ, হয়ে গেছে, চলো পালিয়ে যাই এলাকা ছেড়ে, নাহলে ফাটতে শুরু করলে না একদম সর্বনাশ। আর এতে এখানে আমাদের আলু পেঁয়াজ এনেছিল, পেঁয়াজ ঢেলে দিয়ে রেখেছি আর আলু, আর এটা ওই পেঁয়াজ আদা রসুন কেটে রেখেছি মাছের মশলার জন্য। ঠিক আছে, এগুলো সব সবজি ফবজির আনাজের খোলাগুলো নিয়ে বাইরের ডাস্টবিনটায় ফেলে রাখবো। কালকে জিন্স কিনতে গেলাম, শঙ্করকে বললাম জিন্সটা ছেঁড়া ছেঁড়া কিনবো। ছেঁড়া জিন্স কিন্তু স্কিন দেখা যায় না, ডবল কাপড়ের যে ছেঁড়া জিন্সগুলো হয় না সেটা দেখাচ্ছে, সেগুলো আবার থাই ফাই দেখা যাচ্ছে, অনেক বড় বড় ছেঁড়া। ও বলছে কী গো তুমি এরকম পরবে নাকি? না না আমি এরকম পরবো না, আমি বলেছিলাম একটু ছেঁড়া জিন্স দেখাতে। কিন্তু এত এত ছেঁড়া দিচ্ছে ও, সব কিছুরই একটা বয়স থাকে জানো তো, যেটা আমার মেয়েকে করলে শোভা দেয় বা করলে শোভা দেয়, সেটা আমাকে করলে শোভা দেয় না। কিন্তু কটা মানুষ মানে, তাই না? আমার মতন মহিলারা সবাই আমরা কচি সাজতে পারলে বাঁচি। আমি আমার কথাও বলছি, আমরা সব কচি সাজতে পারলে বাঁচি, কিন্তু চোখের কোণ কুচকানো, চোখের রিঙ্কেলস, কপালের ভাঁজ, শারীরিক গঠন, এগুলো কোন কোম্পানির ক্রিম কিনে আর ঠিক করা যায়? যতই দামি দামি কোম্পানির ক্রিম কেনো, কপাল কুচকানো, চোখ কুচকানো, চুল উঠে যাওয়া, এগুলো দেখলেই লোক বুঝে যাবে এ সালা 40 বছর, সরি এ 40 বছর হয়ে গেছে, তাই না? তবুও মানুষ নিজেকে না ভালোবাসলে সেই মানুষ কখনো সুন্দর হয় না। আমি যদি মনে করি আমি নিজেকে একটু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখবো, নিজেকে ভালোবাসবো, তাহলে সব ঠিক আছে, তাই না? আমি এটা কথার কথা বললাম। কি গরম পড়েছে, কি গরম পড়েছে। আবার বৃষ্টি যখন হচ্ছে তখন আর রোদ উঠছে না, আবার গরম যখন দিচ্ছে এরকমই গরম দিচ্ছে। তাও আমি বলবো বাবা গরম থাক আর বৃষ্টি হোস না, আমি আমার পুজোর ঘোরার জন্য বলছি না। বেল বাজছে, কে এসছে দেখি, চলুন তো। আমাদের বালিশ বানাতে এসেছিলো, সেই কাকু এসেছিলো, আমি আসতে বলেছিলাম আরও 2টো বালিশ বানাবো বলে, কিন্তু আমার মেয়ে বলছে আমার মাথার বালিশে একদম হাত দেবে না, আমার ওই বালিশ ছাড়া নতুন বালিশ ফুলে যাবে, ওই ফোলা বালিশে আমি শুতে পারবো না, যতক্ষণ না আমার বালিশ ছিঁড়ে তুলো তুলো বেরোচ্ছে আমার বালিশ করবে না। তুমি তো পাপার বালিশ করো, আমার পায়ের বালিশ করো, ঠিক আছে। দেখো আমার মা আবার ফোন করছে, কথা বলে নি।
ফোন করেছিল, ফলে কী রান্না করছিস, ওদের ইলিশ মাছ এনেছে, ভেটকি মাছ এনেছে। বুধবার দিন মায়ের কাছে যাব, এতে কি বলে মহালয়ার দিন, আমি আর মেয়ে। শঙ্করের জন্য, শঙ্কর তো তর্পণ করবে, ও ভাত খায় না, ওর জন্য পরোটা তরকারি করে রাখবো। আমি আর মেয়ে যাব। আমার ওখান থেকে একটা জায়গায় যাওয়ার কথা আছে। কী জায়গায়, কোন জায়গায় এখন আপনাদের কিচ্ছু আমি বলতে পারবো না, আমি দুঃখিত। পরে সব কিছু ঠিকঠাক হলে আপনাদের বলবো। আপনাদের তো যা ব্লগ করবো আপনারা দেখতেই পাবেন, জানবেন। কিন্তু এই মুহূর্তে বুধবার কোথায় যাচ্ছি না যাচ্ছি আপনাদের আমি বলতে পারবো না, ঠিক আছে? সে যাই হোক, মেয়ে যাবে না, শঙ্কর যাবে না, আমি একা যাব। মেয়ে আমার বাপের বাড়িতে থাকবে, আমি ওখান থেকে যাব। আর শঙ্করের তর্পণ আছে, ওর জন্য এখানে এ করে দেবো। আর মা বলছে ভেটকি মাছ আমি ভীষণ ভালো খাই। এবার মা বলছে ভেটকি মাছ এনেছে রে তোর বাবা, ইলিশ মাছ আর ভেটকি না। যে ইলিশ রাখতে হবে না, ইলিশ তোমরা খেয়ে নাও, ভেটকি মাছটা বুধবার দিনই করবে। বলে আচ্ছা ঠিক আছে, ভেটকি মাছটা। বলে ঝোল খাবি না ঝাল খাবি? আছি না না, আমি ঝাল খাবো, আমি ঝোল খাবো না। বুঝতে পেরেছো? এই হলো, চলো মাস্ট হচ্ছে। এখনো পর্যন্ত ফাটেনি, মশলাপাতিগুলো বেটে নি। মেয়ে আজকে আবার কসমেটিক্স কিনতে যাবে, ও পড়তে যাবে 5:30টায়। পড়া হয়ে গেলে ওকে নিয়ে যাব সেনাপতিতে। যা কেনার কিনে নে বাবা, আবার যদি নিম্নচাপ নামে, বৃষ্টি নামে, তাহলে আর জিনিসপত্র কিনতে পারবি না। সেজে গুজে তো ঘরেও থাকতে হবে বসে রে বাবা, জামা কাপড় পরে না সেজে গুজে বাড়িতেই থাকবো, মুখে 10 কিলো আটা ময়দা লেপলে, তাই না? চলো রান্নাটা করে নিই। কী একটা আপদ হয়েছে এখানটা বলুন তো, পুজোর সময় সব আপদগুলো বেরোচ্ছে। আলুও ভেজে নিয়েছি, মাছও ভেজে নিয়েছি, টক দইটা একটু লবণ দিয়ে ফাটিয়ে নিয়েছি, ফাটিয়ে নিয়েছি কি ফেটিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন তেলের ওপর দিয়ে বেশ করে ভাজা ভাজা হয়েছে। এবারে দেবো মশলা। সেদিনে মাংসে দেবে বলে, মানে মটনে দেবো বলে একটা মিট মশলা এনেছিলাম, এটা দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো, একটু বেশিই দিয়েছি কারণ মিট মশলাটাও ঝাল থাকে, বুঝেছো? টক দই দেবো তো কেটে নেবে, ঝালটা কমে যাবে। আর না বাড়িতে চিনি শেষ হয়ে গেছে। মেয়েটাকে স্নান করার পর বললাম, বাবু তুই 3 তলায় যাওয়ার আগে আমাকে একটু চিনি এনে দিয়ে যা। বললো মা এনে দিয়ে যাবো, স্নানটা করে নিই। ব্যাস দেখো, নুয়েলদা আজকে তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে। এই তাড়াতাড়ি কি 1টা বাজতে যায়, যাই হোক এরকম সময় থাকে খোলা, আজকে বন্ধ করে দিয়েছে। বিকেলবেলা যদি শঙ্কর চা চায় বা আমি যদি একটুখানি চা খেতে ইচ্ছা হয়, আমাদের নকুলদানা বা বাতাসাই ভরসা। চলো এখানে মশলাটা কষে নিই। এতে জিরে গুঁড়ো দেয়, কিন্তু আমি ভাবছি দেবো কি না। জিরে গুঁড়ো দেবো না, এমনিই করি আজকে, মিট মশলাটা দিয়েছি তো। এটাকে ভাজা ভাজা করি। তো ফোন আসছে, আমার মাসি ফোন করেছিল। ডানকুনিতে থাকে হাসি মাসি, ওই মাসি এখন আর ডানকুনিতে থাকে না, এখন ইডেন সিটিতেই থাকে। বলছে আমি চুলটা স্টেপ কাট করব না স্ট্রেট করব, কোথায় করব, এইসব আলোচনা হলো। দেখো পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে টক দইটা দিয়ে দিয়েছি। আর টক দই দেওয়ার সময় গ্যাস একদম আস্তে দেবে, নাহলে দানা 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 হয়ে যাবে, ঠিক আছে? এবারে আলুটা দিয়ে কষাবো। দেখো তেল ছেড়ে দিয়েছে, এবারে জল দিয়ে দেব। দেখো জল দিয়ে দিয়েছি, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবারে নুন দেব। কালকে শপিং মলে আমার নুনের ডিবের অবস্থা দেখো, মেয়ের টিফিন বক্সে এটাতে রেখেছি। শপিং মলে নুনের ডিবে খুঁজে খুঁজে পাই না। হ্যাঁ, 6তলার শপিং মলে, এই যে 4তলা শপিং মলে নুনের ডিবে পাই না। অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ডিবে আছে, কাঁচের কি সুন্দর সুন্দর আছে, আর পাই না। আমি শঙ্করকে বলেছি বাবা দরকার নেই, রাস্তার ফেরিওয়ালাদের থেকেই আমি নেব। আর মলের এতে ডিবেতে নুন রেখে লাভ নেই, এটা চাপা দেবো, ব্যাস এটা হতে থাক। গুড ইভিনিং, এখন বাজে 7টা। এই আমার মেয়েকে পড়তে নিয়ে যাচ্ছি। আর দুপুরবেলা তোমাদের কি রান্নাবান্নার ফাইনাল লুকটা দেখাইনি, বুঝেছো তো? করেছি কি বলে, এত টায়ার্ড লাগছিল, রান্নাঘর পরিষ্কার করে কখন শঙ্কর এসছে, ওর সাথে বক বক করতে করতে ভাত খেয়ে ফেলেছি। তারপর মনে পড়েছে যে তোমাদেরকে রান্নাবান্নাগুলো দেখালাম না, চলো মেয়ে পড়ে নিক,
মেয়ের পড়া হয়ে গেলে একটুখানি দোকানে যাব, ঠিক আছে? ওকে পড়তে দিয়ে দিই, আমি বাপের বাড়িতে যাব। এই যে আমাদের বাড়ি থেকে বেরোলাম, মায়ের সাথে গল্প করছিলাম, আমার মেয়েকে আনতে যাচ্ছি, এনে একটুখানি কসমেটিক্সের দোকানে যাব। বুঝেছো কিরকম আলো আলো লাগছে দেখো এই পেছনের আলোটার জন্য। এবার ঠিক আছে, চলো মেয়েকে নিয়ে আসি। আরে গেল, চলো। আমি এটাই না আমরা চলে এসেছি পুজোর কসমেটিক্স কিনে। কসমেটিক্স সেরকম কিছু হার কানের ফানের না, কয়েকটা জিনিস কিনে নিয়ে চলে এসেছি। বসে আছি, আমার মেয়ের বলছি, আমার মেয়ের উপরতলায় খেতে গেছে নেমন্তন্ন। আর আসার সময় মায়ের থেকে 4-5টা রুটি নিয়ে এসেছি, মাছের তরকারি সকালবেলার যেটা করেছিলাম নিচে ট্যাংরাটা ওটা আছে, ওটা দিয়ে ওকে রুটি দিয়ে দেবো, আমি ভাত খেয়ে নেব। ঠিক আছে চলো, আমার বকবক এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক দিও। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, গুড নাইট, আই লাভ ইউ অল, টাটা। এবার শোবো, পরে খাবো, ফুচকা খেয়েছি রাস্তায়, জানো তো। টাটা। হ্যাঁ।